সাংবাদিকরা হচ্ছে সমাজের আয়না, আর একজন সাংবাদিক যদি একজন রাজনৈতিক ব্যক্তির পায়ে ধরে সালাম করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়, সেটা দেখে সাংবাদিক সমাজের মাথা নিচু হয়ে যায়। আর এই ভিডিওর কারণে সাংবাদিক সমাজ পুরোটাই লজ্জিত, কিন্তু যে ভিডিও পোস্ট করেছে তার কিন্তু কোনো লজ্জাবোধ মনে হয়নি। আসলে আমাদের আমরা যারা আছি আমাদের কাছে লজ্জা মনে হইব, কিন্তু যারা পোস্ট করছে তাদের কাছে লজ্জা মনে হইব না। কারণ হচ্ছে তারা এগুলা করেই খায়, তাদের পেশাই এটা। যাদের চাটুকারিতা আর দালালি পেশা হয়ে যায় তখন তারা এগুলাই করে। তাদের প্রতি একটা ধারণা, তারা যে কোন চরিত্রের লোক সেটা আসলে অনেকে জানে না। তারা হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় যায়, গিয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি বলেন আর প্রশাসনিক ব্যক্তি বলেন তাদের সাথে গিয়ে একটা সেলফি তুলে বা একটা গ্রুপ ছবি তুলে কি করে এই ছবিটা বা ভিডিওটা ফেসবুকে দেয়। দেওয়ার পরে এই ছবিটা সবাই দেখে। ধরনের যে এমপির সাথে যে ছবি দিছে পায়ে ধরে সালাম কইরা, এবং এই বার্থডে যে আপনারা যেটা দেখতেছেন, এই বার্থডে কেক কাটা মানে কি, সে বা তারা এমপির কাছের লোক। এই ভিডিওটা যখন মানুষ দেখে তখন দেখার পরে মানুষ ভাবে তারা এমপির খুব ঘনিষ্ঠ লোক এবং কাছের লোক। সেক্ষেত্রে তারা কি করে মনে করে যে তারা এমপির লোক এবং এমপির যা ক্ষমতা আছে সেই ক্ষমতাটাই তাদের আছে। আসলে কিন্তু প্রকৃতপক্ষে এটা না। এমপির এই ফেসটা বেচা তারা এই যে বিভিন্ন লবিং বাণিজ্য, বদলি বাণিজ্য, ফাপড় বাণিজ্য এগুলো তারা করে, এগুলো তাদের মূল পেশা। এটা তো পাবলিক জানে না। যেমন দেখা গেছে প্রশাসনের কাছে তারা যেভাবে পরিচয় হয় বা পাবলিকের কাছে যেভাবে পরিচয় হয়, মানে তাদের মুখে যে মধু, তারা নিজেদের পরিচয় হয় না। তারা হয় যে অমুক আমার ভাই লাগে, অমুক প্রশাসনের ব্যক্তি আমার ভাই লাগে, অমুক চাচা লাগে, অমুক খালু লাগে, অমুক নেতা আমার কাছের ভাই। অথচ আগে যে বই লাগলাম এগুলো তারা বলে কি জন্য জানেন? তাদের নিজের যোগ্যতা নাই, তারা মানুষের পরিচয় হয় এবং তারা এগুলো বেচা খায়। তাদের পেশা এটা, এই জন্য তারা এইভাবে পরিচয় হয়। একটা সাংবাদিকের ক্ষমতা তার সততা, তার কলম, তার লেখা। আর এরা দুজন ক্ষমতা খাটায় কেমন জানেন? খাটাই হলো রাজনৈতিক ব্যক্তিবর্গদের ক্ষমতা খাটায়। তাহলে কি তারা সাংবাদিক হিসেবে পরিচিত হলো নাকি না তারা দালাল? কোনটা? তারা দালালি করতে করতে এমন একটা পর্যায়ে গেছে সাংবাদিকতা পেশাটারে একটা নিকৃষ্ট জায়গায় নিয়ে গেছে তারা। এই দুইজন মানুষ আগে যা ভাবতো সাংবাদিক, এখন এর চেয়ে খারাপ ভাবে। কেন জানেন? এই বিভিন্ন ছবি এবং ভিডিও বাণিজ্যর যে বিষয়টা আছে না, বললাম না, এই কারণে মানুষে সবাই ভাবে যে সব সাংবাদিকই মানে এক। আসলে সবাই তো এক না ভাই, অধিকাংশ সাংবাদিকই ভালো। আর ওরা এমন একটা রাজত্ব কায়েম করছে, একটা নিউজ করলে একটা নেতার বিরুদ্ধে কারো ধরেন ওই নেতার পক্ষ নিয়ে ওই নিউজটা যত ধরনের বিরোধিতা আছে তারা করবে বা করে। নিজেদেরকে এমন ভাবে উপস্থাপন করে দেখে মনে হয় যে মাত্র মক্কা শরীফ থেকে হজ করে এসে নামলো। আর এমন ভাবে নিজেদের পরিচয় দেয় যে তারা মাত্র আসমান থেকে নামে আসা ফেরেশতা। আমি আশা রাখবো প্রশাসনের এবং যারা জনসাধারণ আছেন তাদের মন্ত্রে মুগ্ধ হবেন না। আজকে এরা বিভিন্ন জায়গায় মন্ত্র করে আজকে পর্যন্ত এই জায়গায় আসছে। সাংবাদিক হইলো তাদের পেশা হইলো দালালি, এটাই হলো মূল কথা। একটা লোকের দেখবেন যে দুষ্ট লোকের কিন্তু মিষ্টি কথা, তাদের মুখে খুব হাসিতে তারা সবকিছু জয় করে। আমরাও ভাই ভোট দেই, আমরাও দেশের উচ্চপদস্থ যারা আছে এরা ভোট দেয়, এরাও সমর্থন করা, ভোট দেওয়া এটা কোনো বিষয় না। আমরাও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। আজকে পর্যন্ত একটা ছবি তুলি নাই, কেউ যদি দেখাইতে পারে তাহলে তার জন্য পুরস্কার আছে। তাহলে আমরা তুললাম না, আমরা সাংবাদিকতা করতেছি কেমন? তাহলে অবশ্যই তারা ছবি তুললা ফেসবুকে পোস্ট দেয়, তাদের পুঁজি এটা এবং তাদের ব্যবসা এটা নাকি? আমরা যদি ছবি ছাড়া সাংবাদিকতা করতে পারতেছি তাহলে ওরা পারতেছে না। কিন্তু ওরা পারতেছে না যে এটা পেশা, আমরা এটা পেশা। এইসব ব্যক্তিদের তারা খুব পছন্দ করে, কারণ হচ্ছে তেল মর্দন করতে পারে এবং চাটুকারিতা করতে পারে এবং মন্ত্র করতে পারে। আমরা তো ভাই মন্ত্র করতে পারি না। আমরা নিজেরা 2 টাকার লোক হয়ে 5 টাকার লোক হিসেবে নিজের উপস্থাপন করতে পারি না। সেক্ষেত্রে হয়তো আমাদের পছন্দ করে না বা দেখে না। আমি কি করি সেটাও পুলিশ প্রশাসন দেখবেন, আমার বিষয়ে তদন্ত করবেন। আর ওরা দুজন কি করে, কোন জায়গা থেকে কত টাকা মান্থলি খায়, কোন জায়গায় চাঁদাবাজি করে, কোন জায়গায় লবিং বাণিজ্য করছে, কোন জায়গায় বদলি বাণিজ্য করছে দেখবেন। এমপির সাথে তাকে যোগাযোগ আছে কিনা, তাকে কি এমপির গ্রেফতার এড়ানোর জন্য সাহায্য করে কিনা দেখবেন। তাইলে আসলে কি সব পাওয়া যাবেন। কারণ হচ্ছে পাবলিক আমাদের কাছে না বললেও সাংবাদিক হিসেবে অনেক সময় ভয় পায়। ঠিক আছে, পুলিশের কাছে যদি সিভিল পেশাকে জিজ্ঞেস করেন অবশ্যই বলবো। আর এটা আসলে জানার পরে বুঝতে পারবেন যে কারা কিরম লোক। আমি যে এই ভিডিওটা বানাইতেছি, আমার ভিতরে 1% সততা থাকা, আমার ভিতরে 1% সততা হইলেও আছে, নাহলে আমি এই ভিডিও বানাইতে পারতাম না বা আমি তাদের বিরুদ্ধে নিউজ করতে পারতাম না। এরা পুলিশ প্রশাসনের কাছে গিয়া মানে সাংবাদিকদের বিরুদ্ধে বলে, আর ওনারা কি করে যাচাই বাছাই না করে ওইটি মনে করে বিশ্বাস করে রাখে। ওরা সত্য কথাই বলতেছে। আর হলো 10 দিন যদি একটা লোকের বিরুদ্ধে গিয়ে বলেন, একটা দিন ঠিকই বিশ্বাস করে। পুলিশের যারা আছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি আপনাদের কাছে আমার বিরুদ্ধে বা কোনো সাংবাদিকের বিরুদ্ধে যদি ওরা কিছু বলে গিয়া, এটা যাচাই করবেন যে ওদের যে পেশা, এই পেশার জন্য আমরা হুমকি, ওদের পেশার জন্য আমরা হুমকি। আমরা তো সাংবাদিকতা করি, আমরা তো লেখালেখি করি, ছোট পত্রিকা বড় পত্রিকা আর অনলাইনে করে যাই হোক। ওরা যদি বড় পত্রিকায় নাও থাকে, ওদের দেখবেন যে অধিকাংশ দালালি নিউজ, অধিকাংশ বলতে সবই দালালি নিউজ। 2-1টা হয়তো মাঝে মধ্যে লাগিয়ে গেলে তখন ওরা নিজেদের সাথে লাগলে তখন করে। যেই দালাল সাংবাদিকরা আছে ওনারা তারা হয়রানি করার জন্য পুলিশরাই
খুব ভালোভাবে ব্যবহার করে। যেমন দেখা গেছে গতকালকে আমার বিরুদ্ধে একটা জিডি করছে। আমি কি অন্যায় করছি? আমি অন্যায় হলো তাদের মধ্যে অন্যায় হলো আমি তাদের বিরুদ্ধে নিউজ করলাম, এটা আমার অন্যায়। কিন্তু আমি কিন্তু অন্যায় করিনি, আমি কিন্তু লিগেল কথা লিখছি, একটা কথা মিথ্যা নাই। আর এলো আমার কাছে সব প্রমাণ আছে বলে আমি লিখছি, এবং প্রমাণ যা আছে একটু কম দিছি নিউজে। আরো ওদের যে চরিত্র, ওদের বিরুদ্ধে নিউজ লিখলে আরো কমসে কম 10টা নিউজ করা যাবে। হ্যাঁ, পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তাদের কাছে অনুরোধ থাকবো, তাদের যে চরিত্র আছে এই চরিত্রের লোপুর এলো খুব মিষ্টি চরিত্র। আপনাদের ছবি এবং ভিডিও ব্যবহার করে তারা এলাকায় স্থানীয়ভাবে বিভিন্ন প্রভাব খাটাইয়া তারা অপকর্মগুলো করে। আমি নিজে ভুক্তভোগী, যাতে আমার মতো আর কেউ যাতে ভুক্তভোগী না হয়, কেউ যাতে বদনাম করে মানে আপনাদের জায়গা দখল করে যাতে আপনাদের ওই জায়গাটা নিয়ে তারা যে আপনাদের এই সুযোগগুলো কাজে লাগাইতে না পারে, সেজন্য এই আমার আজকের এই ভিডিও।